ভাইয়া, তুমি কিন্তু আমার ফ্রেন্ডের সামনে আমাকে অপমান করলে। আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি, আমার ফ্রেন্ডকে বলেছি যে তুমি আমার জন্য স্বর্ণের চেন নিয়ে আসবে, আর তুমি স্বর্ণের চেন না নিয়ে এসে 150 টাকা তোমার কে কিনেছো আমার জন্য? বোন, তুই এসব কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি তোর বড় ভাই হয়ে আমি তোকে বলতেছি আমার উপর একটু ভরসা রাখ। আমি তোর জন্য আজ পর্যন্ত কি না করেছি বল? তুই আমার উপর ভরসা রেখে কেকটা কাট। তোর চোখ কপালে যদি না উঠে যায় তারপর তুই আমাকে বলিস, নে কেকটা কাট। রাজু, দেখো তানি, তোমার ভাই এই যে এইসব নাটক করছে না, এগুলো কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। আর তুমি আমার কথা বাদ দাও, আর তুমি একটা জিনিস চিন্তা করো তো, তুমি যে কলেজের মধ্যে ঢোল পিটিয়েছো যে তোমার ভাই তোমাকে গিফট হিসেবে 2-3 লক্ষ টাকার স্বর্ণের চেন দিবে, সেটার কথা কি একবার ভেবেছো? ওরা যদি জানতে পারে তোমার ভাই কোনো গিফট টিপ তো দূরে থাক, সামান্য 150 টাকার কেক নিয়ে এসেছে তোমাকে গিফট দেওয়ার জন্য, তোমার মান সম্মান তো পাংচার হবে, সাথে আমারটাও ফ্রিতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওনাকে দিয়ে তোমার কোনো ইচ্ছাই পূরণ হবে না। সামান্য একটা চেন দিতে চেয়েছিল, সেটাও দিতে পারেনি। এখন তোমাকে আমার চেন কিনে দিতে হবে। তানিয়া, তুই এগুলো কি বলতেছিস? তোর ভাই এখনো বেঁচে আছে তাই না? আর তোর ভাইয়ের জায়গায় ও কেন তোর স্বপ্ন পূরণ করতে যাবে? ওই তো আমাকে চেন দিবে, তুমি তোমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারো না, তাহলে ও কেন চেন দিবে না? আর তাছাড়াও আমাকে প্রপোজ করেছে, আর আমাকে কথাও দিয়েছে যে আমার সব ইচ্ছাও পূরণ করবে, আমাকে চেনও কিনে দেবে। আর ওর প্রপোজে আমি রাজিও হয়েছি, এখন থেকে আমি ওর সাথেই থাকবো। এই 1 মিনিট দাঁড়া, তুই কি চেয়েছিলি? তোর জন্য 3 থেকে 4 লাখ টাকা স্বর্ণের চেন লাগবে তাই না? তোর জন্য আমি 8 লাখ টাকা দিয়ে চেন বানিয়ে নিয়ে এসেছি। বারবার আমি বলতেছিলাম যে এই কেকের মধ্যে কি আছে সেটা একটু দেখ, তুই তো সারপ্রাইজ পেয়ে যাবি। কিন্তু না, তুই আমার একটা কথাও শুনলি না, আর তোর ভাইয়ের উপর একটু ভরসা করতে পারলি না। আমি বারবার বলতেছিলাম কেকটা খুলে দেখ। যাক, ভালোই হয়েছে। আমি যদি ডিরেক্ট তোকে এই চেনটা এনে দিতাম, তোর ভেতরের আসল রূপটা আমি কোনোদিনও জানতে পারতাম না, যে তুই তোর ভাইয়ের উপর কীরকম আস্থা রাখিস। আজকে আমি জানতে পেরেছি। এবার দেখ কী করি, তোকে আমি গ্রামে নিয়ে যাবো এবং লিটনের ছেলে সাজিদের সাথে তোর বিয়েটা দিব। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি আর কখনো এইসব ছেলেদের সাথে মিশবো না। প্লিজ ভাইয়া, তবু আমাকে গ্রামে নিয়ে যেও না। আমি তোর কোনো কথা শুনবো না। হায়, তোর বিয়ে তো দিবই আমি সাজিদের সাথে।